আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা ছিল একটা অন্যরকম সকাল। জানালা খুলতে খুব সুন্দর একটা রোদের দেখা পেলাম। আহ, এই সকাল সকাল ওঠার উদ্দেশ্য কিন্তু আজকে হচ্ছে আমাদের অফিসিয়াল একটা পিকনিক। তো পিকনিকের জন্য আমি 6:30টার দিকে অফিস প্রাঙ্গণে হাজির হলাম। আর আমাদের অফিসিয়াল পিকনিক বাসটা তার পাশেই রাখা ছিল, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা প্লেস। আর এদিকে এত সুন্দর একটা রোদ। সকালে আমার এই রোদটা খুবই পছন্দের। মনে হচ্ছিল কিছুটা সময় রোদে গা মিলে বসে থাকি, কিন্তু খুব একটা সময় হাতে নেই। কেননা 6:30টায় আমাদের পিকনিক স্পটে পৌঁছানোর কথা ছিল। তো ভেবেছিলাম মনে হয় আমি খুব দ্রুত চলে এসেছি, একদম টাইমলি। কিন্তু আসলে বাকি কলিগগুলো খুব পাঞ্চুয়াল, তারা খুব দ্রুতই চলে এসেছে যে টাইম, সেই টাইম অনুযায়ী। 6:30টায় সবাই পৌঁছালেও আমাদের বাসটা স্টার্ট করে হচ্ছে 7টার দিকে। ইতিমধ্যে যারা বাসে উঠছে সবার হাতে একটা করে কুপন ধরে দেওয়া হয়। আমাকেও একটা দেওয়া হয়েছে। এটা ছিল একটা র্যাফেল ড্র এবং হচ্ছে খাবারের। এটি ছিল আমার র্যাফেল ড্রর কুপন নাম্বার। অনেকগুলো বাসের মধ্যে আমাদের বাস নাম্বার ছিল 6। বলতে বলতে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হলো। তো আপনাদেরকে যেটা এখনও জানানো হয়নি, আজকের গন্তব্যস্থল হচ্ছে মানিকগঞ্জের ডেরা, আমাদের পিকনিক স্পট, যেটা কিনা আমাদের কর্তৃপক্ষ সিলেক্ট করেছে। এর আগে আমার ডেরাতে কখনো যাওয়া হয়নি, এটিই প্রথম। তবে ভিডিওতে দেখেছিলাম, অনেক ভালোই লেগেছিল। আশা করি স্বচক্ষে দেখার পরে আরও বেশি ভালো লাগবে। এই পথ দিয়ে আগে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু কলিগদের সাথে হই হুল্লোড় করে যাওয়াটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর যেহেতু সকাল, আর সকালের জার্নিটা আরও বেশি ভালো লাগে। আমাদের এই বাসের পরিবেশ দেখতেই পাচ্ছেন, সবাই খুব হই হুল্লোড় মজ মস্তিতে ব্যস্ত। আমিও তো ব্যতিক্রম ছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে এতজন কলিগ মিলে একত্রিত হয়ে কোনো একটা স্পটে জড়ো হওয়াটাই সবচেয়ে মজার ব্যাপার। যেখানে যাব সবাই মিলে একত্রিত হয়ে যদি একত্রিতভাবে যদি কোনো কিছু করা হয় বা কোনো একটা খেলাধুলার আয়োজন করা হয়, তাতে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। আর সেটা যদি হয় খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, তাহলে তো কোনো কথাই নেই। তো ডেরা মনে করি এরকমই একটা পরিবেশ হতে যাচ্ছে আমাদের জন্যে। বলতে বলতে আমরা মানিকগঞ্জের ডেরার কাছাকাছি এসে পৌঁছেছি। যে এটি হচ্ছে ডেরার দিক নির্দেশনা দেওয়া। তো বলতে বলতে ডেরার সামনে এসে পৌঁছালাম। তো আমি একটু আগেভাগে নেমে চিন্তা করলাম ডেরার সামনের ভিউটি একটু অবলম্বন করা যায়। আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ, যে কারণে প্রকৃতি আমার সবসময় টানে। সত্যি কথা বলতে ঢাকার ইটকাঠা নগরী ছেড়ে যখন এরকম একটা প্রকৃতির দেখা পাই, তখন নিজেকে হারিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। ডেরাটা আসলে পুরোটাই হচ্ছে একদম শান্ত নীরব একটা জায়গা অবস্থিত। এটি হচ্ছে ডেরার মেন গেট। প্রকৃতি এবং ডেরা দুটো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এক এক করে আমাদের পিকনিকের বাসগুলো ভিতরে প্রবেশ করে স্টার্ট করলো। সবাই দেখতে পাচ্ছেন বাস থেকে যাচ্ছে। তো আমাদের এত এত কলিগ সবার সাথে কিন্তু মিলনের সুযোগ কিন্তু একটা সময়, সেটা হচ্ছে এই পিকনিক। কেউ হেড অফিস থেকে এসেছে, কেউ প্রজেক্ট থেকে। আগে কারোর সাথে দেখা গেছে যে 2-3 বছর হয়েছে এমনও কারোর সাথে দেখা হয় না। এমনও কেউ আছে যাদেরকে আসলে চিনিই না, যে কেউ প্রথম আসছে বা নতুন নতুন, কারণ একে অপরের সাথে দেখা হয়নি। তো আমাদের পিকনিকটা এমন একটা সময় যে এত এত কলিগ সবার সাথে একত্রিতভাবে দেখা হওয়ার সুযোগ হয়। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডেরা এবং আইকনিক সেই সিম্বলটাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এক নজরে একটু এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছিলাম। তো ভালো লাগার একটা ঝাটকা শরীরে লাগলো, মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। তো আমাদের সিলেক্টরদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভেন্যু সিলেক্ট করার জন্যে। তো যেহেতু পৌঁছাতে পৌঁছাতে বেশ সময় লেগে গেল, 10টা বাজে এখন, ব্রেকফাস্টের সময়। তো চিন্তা করলাম আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেন চারপাশে ভিউটা আস্বাদন করা যাবে। তো বড় একটা হলরুম আমাদের জন্য সিলেক্ট করা ছিল। তো আমি সামনের দিকে এগোতে শুরু করলাম। সুন্দর, এক বাক্যে বলতে হবে যে এখন পর্যন্ত বেশ ভালো লাগছে। একটা ঢুকলাম, দেখেন বিশাল একটা রুম, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্টের জন্য। আমি মনে করি যে এটাই এনাফ ছিল ব্রেকফাস্টের করার জন্য, কারণ হচ্ছে এর বেশি হলে আমার লাঞ্চের জন্য পেটে জায়গা থাকতো না। আর যেটা না বললেই নয়, এখানকার
আর খাবারটা বলতে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভাজি। এই ভাজিটা আমার খুবই মজা লাগছে। আসল কথা হচ্ছে যে খাবারের রান্নাটা যদি ভালো হয়, সেটা যদি টেস্টি হয়, তাহলে সেটা আমার কাছে দামি। তো ব্রেকফাস্ট শেষ, দেন ঘোরাঘুরি। তো ব্রেকফাস্ট শেষ, সবাই যার যার মতো ঘোরাঘুরিতে ব্যস্ত, কেউ বা ব্যস্ত সাইক্লিংয়ে। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের সাইকেল আছে, দেখতেও বেশ সুন্দর। তো সাইকেলে করে ঘুরতে সবার অনেক ভালো লাগবে। আর এই পাশটাতে রয়েছে ছোটদের জন্যে দোলনা। তো যে যার মতো দোলনায় দোল খাচ্ছে, খুবই সুন্দর একটা প্লেস ছোটদের জন্যে। আর এই পাশটাতে রয়েছে 3D রোলিং ক্যামেরা। আমি জাভেদ ভাই দৃশ্য গ্রহণ করছি। জাভেদ ভাই সিনিয়র সিনিয়র মহিলাদের বল সুবিশাল ড্রাইভ ঘুরতে ঘুরতে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, তবে তাদের জন্য রয়েছে খুবই চমৎকার খোলামেলা একটা গাড়ি সার্ভিস। তো আমি কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়লাম। চিন্তা করলাম যে চারপাশটা একটা ছো মেরে দেখা যাক। তো সেই লক্ষ্যে যাচ্ছি এখন। তো হেঁটে হেঁটে দেখার আগে চিন্তা করলাম একটু দ্রুত চারপাশটা একটু দেখে নিই, যে রাস্তায় ধীরে হেঁটে হেঁটে দেখবো। আসলে সৌন্দর্য এক একজন এক একভাবে মানে আচ্ছাদন করতে পারবে। সেটা হচ্ছে কেউ হেঁটে দেখতে চায়, কেউ একটা সুন্দর গাছের ছায়ায় বসে বসে সেই আবহাওয়াটা নিতে পারে, আবার কেউ গাড়িতে চড়ে চারপাশটা ঘুরতে পারে, যে যার মতো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার সাইকেল আছে, বাইসাইকেল দেখতেই পাচ্ছেন, যে যার যার মতো ছোট বড় মাঝারি আকারে সাইকেল রয়েছে। তো এটা সবচেয়ে ভালো একটা দিক আমি মনে করি। বাচ্চারা কিন্তু এখানে খুব অনায়াসে সাইকেল রাইড করতে পারে। শুধু বাচ্চা কেন, সমস্ত বয়সীদের জন্য সাইকেল রয়েছে। তো এখানে আসার আরেকটা উদ্দেশ্য ছিল, এখান থেকে একটা কফি মেশিন নেওয়া হবে। আর সে ফাঁকে আমি একটু চারপাশটা দেখে নিচ্ছিলাম। আসলে চারপাশটা বেশ সুন্দর, আমার খুব ভালো লাগছে আর কি। আর অনেকদিন পরে একটা ছায়া শীতল সুন্দর একটা জায়গায় আসলাম, যে কারণে আসলে ভালো লাগাটা যা দেখছে তাতেই ভালো লাগছে এরকম মনে হচ্ছে আমার। কারণ গাছগাছালি সম্বন্ধিত ঢাকা শহরে আসলে খুব কমই দেখা যায়। তো মেশিনটা গাড়িতে বসানোর পর আবার উঠলাম আর কি গাড়িতে, গাড়িটা আবার চলা শুরু করলো। তো আমার কাছে এমনটা মনে হচ্ছে যে আমি পাখির চোখে চারপাশটা দেখছি আর কি। অনুভূতিটা এরকমই, খুবই ভালো লাগছে আর কি। এবং পুরোটা জায়গায় হচ্ছে অনেক অনেক আম গাছ, এবং প্রতিটা আম গাছে মুকুল এসেছে। এটা অবশ্য অনেক সুন্দর লাগছে দেখতে। আমের মুকুলগুলো এত সুন্দরভাবে প্রতিটা গাছে আছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং রাস্তাগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এটা একটা ভালো ব্যাপার। এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে যারা রাতে স্টে করতে চান তাদের জন্য এটা খুব সুন্দর। আর ভিতরটা আসলে দেখার সুযোগ হয়নি, বাট দেখাবো ইনশাল্লাহ অনেক সময়। তো আমি একটা এখন চলে আসলাম মাঠে। বিশাল একটা মাঠ। এই মাঠে যে যার যার মতো টিম সিলেক্ট করে ক্রিকেট ফুটবল খেলতে পারে এখানে। এর জন্য আসলে বিশাল মাঠ বলতে হবে, খুবই বড় একটা মাঠ। এপাশে একটা আয়োজন করা আছে, যে জালার মতো একটা রাউন্ড শেপের, কি বলে এটাকে, রোলিং ক্যামেরা। তো কফি মেশিনটা রাখা হলো এখানে। খেলাধুলার পরে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, এখানে পানির ব্যবস্থা আছে, যে যার যার মতো কফি খেতে পারবে। সাময়িক সময়ের জন্য আমরা এখানে একটা বসার ব্যবস্থা করা আছে। এখানে ডেরা কর্তৃপক্ষই আমাদের জন্য করে রেখেছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার সকলকে খুবই প্রফেশনাল যাওয়ার জন্য জানিয়েছেন। আর এরই ফাঁকে যেহেতু ব্রেকফাস্ট করে কফি খাওয়া হয়নি, আমি কফি খেতে চলে আসলাম। তো যারা কফি খেতে পছন্দ করে তারা কফি খেতে পারে, চায়ের ব্যবস্থা আছে, এবং যে যার স্বাদ মতো কফি বিন
চিনি, যে যার ইচ্ছা মতো আর কি যতটুকু প্রয়োজন নিতে পারে সবই। খেলাধুলা শুধুমাত্র আমাদের স্টেট ইঞ্জিনিয়ারিং ম্যানেজারদের জন্য। আমি ছেলেদের খেলাধুলা পর্ব আপাতত শেষ, একটু পরে লাঞ্চে যেতে হবে, তার আগে গোসলটা করে নেওয়া যাক। বলে রাখি, ডেরাতে দুটি সুইমিং পুল আছে, একটি সুবিশাল আর একটি মিনি। তো আমি এখন যেটাতে গোসল করছি সেটি হচ্ছে মিনি সুইমিং পুল, বড় যেটি। এটি হচ্ছে 1:30টার দিকে ক্লোজ হয়ে যায়। তো আমার মধ্যে কেউ ভুল করবেন না, এটা আসলে আমি জানা ছিল না, বিধায় আমি এখন মিনিটাতে আছি। এটা সর্বক্ষণই খোলা থাকে। খেলাধুলা শেষ, গোসলও শেষ। হাতের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টোকেন, সবগুলো টোকেনে কিন্তু খাবার, একটা শুধু র্যাফেল ড্র। তো এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চটা সেরে নেওয়ার পরে তারপরে আবার বাকি ঘোরাঘুরি করবো। এখানে সবচেয়ে ভালো একটা বিষয় ছিল হচ্ছে যে প্লেসটাতে খাবারের আয়োজন করা হয়েছে, প্লেসটা কিন্তু আসলে সুবিশাল। আর অ্যাটলিস্ট এখানে 200-300 মতো লোক ধারণ ক্ষমতার মতো জায়গা। তো সেক্ষেত্রে বড় একটা স্পেস হওয়াতে ক্রাউড অনেক বেশি হলেও কিন্তু আপনার অসুস্থ লাগবে না, এই জিনিসটা বেশ ভালো ছিল। তো আমাদের খাবার মেনু তো দেখতে পাচ্ছেন, এটা রোস্ট, টিকিয়া এবং হচ্ছে যারা গরু খায় গরু, এবং যারা গরু খায় না তাদের জন্য খাসির ব্যবস্থা ছিল। তো দ্রুত খাওয়া দাওয়া শেষ করে এখনও বাকি আছে, প্রচণ্ড পরিমাণের টায়ার্ড ছিলাম। খাওয়া দাওয়া করার পরে একটু বলা যায় একটু চার্জ নিচ্ছি, চার্জ শেষে আবার ঘুরতে বেরোবো। তো বলতে বলতে সামনের দিকে হাঁটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন এখন অনেকে গোসল করছে। তাই মানে সুইমিং পুলটা সার্বক্ষণিক খোলা থাকার কারণে যদি কেউ রাতেও সুইমিং করতে চান সেক্ষেত্রেও আপনার এইখানটাতে সুইমিং করতে পারবেন। একটু সামনে এগোতেই আপনি দেখা পাবেন মিনি জুয়ের। আর এই জুতে আপনার বেশি কিছু নেই, আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিছু হরিণ শাবক, তবে বাচ্চারা দেখে অনেক আনন্দিত হবে। আশা করি ভবিষ্যতে তারা আরও বেশি পশু রাখবে। পাশটা বেশ প্রশস্ত একটা রাস্তা, এবং রাস্তার দুই ধারে তারা যেই গাছগুলো লাগিয়েছে সবগুলো আসলে ফলের গাছ, এবং আম, লিচু, প্রতিটা আম গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মুকুলে ভরপুর ছিল। তো জিনিসটা বেশ ভালো লেগেছে। আর সামনে যেদিকে যাচ্ছি এটি হচ্ছে বাস্কেটবলের প্লেস, তো যে কেউ চাইলে এখানে বাস্কেটবল খেলতে পারবেন। এটা হচ্ছে কনভোকেশন হল বা সভাকক্ষ। আর একটু সামনে এগোতেই ঝুপড়িঘর, আসলে প্লেসটা অনেক সুন্দর। এই জায়গাটাতে রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে বারবিকিউ জোন, যে কেউ চাইলে এখানে বারবিকিউ আয়োজন করতে পারবেন। খুব সুন্দর একটা প্লেস। এটা এখন নিস্তব্ধ হয়েছে, কিন্তু রাত হলে এখানে আনাগোনা বেড়ে যাবে সবার। রাতে প্লেসটা আরও বেশি সুন্দর লাগে।
এত সুন্দর একটা আসলে বেশ ভালো লাগছে আর কি এটা ভেবে যে গাছগাছালিতে পরিপূর্ণ। একটু সামনে যেতেই এখানে একটা বসার প্লেস আছে। যে কেউ চাইলে এখানে বসে কফি খেতে খেতে বাইরের পরিবেশটা আস্বাদন করতে পারেন এবং দেখতে পাচ্ছেন সেই বারবিকিউ প্লেসটা এখান থেকেও দেখা যাচ্ছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু লাইটের ব্যবস্থা আছে, সবগুলোই কিন্তু আসলে দর্শনীয়, দেখতে অনেক ভালো লাগছে। আর এখান থেকেও দেখতে পাচ্ছেন সেই সুইমিং পুলটি। চমৎকার। তো সিঁড়ি বেয়ে একটু উপরে গেলে এটি হচ্ছে দোতলার একটা ভিউ। এখান থেকেও চাইলে আপনার এই পাশের ভিউটা ভালোভাবে দেখতে উপভোগ করতে পারবেন। আর এখানে বসে দেখতে পাচ্ছেন যে সেই সুবিশাল সুইমিং পুলের সমস্ত দৃশ্যটি একই সাথে আপনি দেখে নিতে পারবেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে খেতে সামনের এই দৃশ্যটি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আপনার। তো আমি এখন নেমে সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম। তো এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার সুপারি এবং নারকেল গাছ লাগানো আছে। এটা এখনো চারায় বলা যায়। এই পাশটা কিছু কলা গাছ। তো এখানে কিন্তু আপনার সাইকেল, ভ্যান, সমস্ত রকমের বলা যায় যানবাহন আছে। আপনার চাইলে যে কোনোটাই মানে নিতে পারবেন। এখানে তাদের সাথে কমিটমেন্ট যেটা থাকে, যেইভাবে আপনার চান সেই অনুযায়ী আপনি নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে এখানে। আর এই পাশটা আছে লেক ভিউ কটেজ। যদি কেউ রাতে অবস্থান করতে চান বা দিনেও থাকতে চান, সেই কটেজগুলো আপনার পছন্দ মতো আপনি ভাড়া নিতে পারেন। এবং এটা কাপলদের জন্য কিন্তু সুন্দর একটা জায়গা। আর আমার অন্যরকম ভালো লাগার প্লেসটা ছিল এই প্লেসটি। এই ব্রিজটাতে আসলে যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত বেশি সুন্দর যে ফুটিয়ে ওঠে, কারণ এই জায়গাটা আরও বেশি ভালো লাগে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা একটা দিঘি টাইপের। এখানে আপনার নৌকা আছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিঙি নৌকা। মানে ছোটো বাচ্চারাও কিন্তু আসলে অনেক মানে উৎফুল্ল ফিল করে এই জায়গাটাতে আসলে হাঁটাহাঁটি, কারণ প্রচণ্ড পরিমাণের ফাঁকা প্লেস, সুন্দর। মানে আপনার মনে হবে যারা ঢাকা থাকে বিশেষ করে, তারা যখন এই প্লেসটাতে আসবেন, আপনার অনেকটা জায়গা ফাঁকা থাকার কারণে বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করবে এবং ভালো লাগবে আশা করি। এ পাশে দেখতে পাচ্ছেন যে পুরো ভিউটা। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সামিয়ানা টানানো হচ্ছে, সম্ভবত এখানে কোনো কনসার্টের আয়োজন করা হতে পারে। তবে সামনের মাঠটা আসলে বেসিক্যালি ফুটবল খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। তো আমাদেরও একটা টিম এখানে ফুটবল খেলছে। তো আমি, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, আমি আসলে এখন ফুটবল খেলছি না। চিন্তা করলাম আগে সামনেরটা একটু দেখি। চারপাশটা আসলে দেখতে দেখতে কিন্তু সময় কেমনে যেন চলে যায়। মনে হচ্ছিল যে এটা সারা রাত পর্যন্ত আসলে নেওয়া উচিত ছিল। কিন্তু যদিও আমাদের আসলে ভেন্যুটা সিলেক্ট করা হয় শুধুমাত্র ডে চুক্তিভিত্তিতে। তো যেটা বলতেছিলাম যে এই প্লেসটা কেন আমার এত ভালো লেগেছিলো, দেখতেই পাচ্ছেন। এখান থেকেও যখন আপনার সামনে আবার পিছনে একটু তাকাবেন, খুবই সুন্দর একটা জায়গা। এটা একটা লাভ ভিউ শেপ। এবং এই পাশটাতে আহ, হয়তো আরও সামনে কাজ হবে। তবে এরা যেই কিছু কিছু জিনিস রেখে দিয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর। টায়ার, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মাটির পাতিল, সব কিছু এমনভাবে রেখে দিয়েছে যে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা অন্যরকম একটা সৌন্দর্য। তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তাদের কিন্তু এই প্লেসটাতে আসলেই
অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। দেখতেই পাচ্ছেন ছনের ঘর, মাটির মানে সব কিছু একটা প্রকৃতির সাথে মিল রেখে তারা কিন্তু করার ট্রাই করছে। আর এদিক দিয়ে দেখেন ছোট, ছোট আসলে তারা এমনভাবে করছে যে আমির মানে এই জায়গাটা কিন্তু আপনি থাকতে পারেন। মানে চাইলে এখানে অনায়াসে দেখেন উজির মানে একেকটা ধরনের নাম দেওয়া আরকি। সুন্দর, সুন্দর আসলে যে কারো আসলে অ্যাডভান্স যার লাইক হচ্ছে যারা লাইক করেন তারা কিন্তু এই জায়গাটা পছন্দ করতে পারেন। সামিয়ানা টানানো এখানে দেখতে পাচ্ছি তাঁবু টানানো রয়েছে। তারা এখানে রাতে অবস্থান করলে তাদের অন্যরকম একটা ফিল আসবে আশা করি। দেখেন এখানে একটা মানে গ্রাম্য যে সাঁকো এখানে আসলে দেখাই যায় না যে জিনিসটা। অনেকে চাইলে আসলে এটাও কিন্তু আসলে উপভোগ করার একটা বিষয়। যে সব জায়গায় ব্রিজ হওয়াতে সাঁকো কিন্তু দেখা যায় না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে কি বলবো? এই জায়গাটাতেও আপনার ওয়াচ টাওয়ারের মতো একটা করা আছে। এখান থেকেও আপনার পুরা ভিউটা খুব ভালোভাবে দেখা যায় আশেপাশের। তো আমি উপরে একটু উঠলাম। আ দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্তটা খোলা মাঠ এবং দিঘির পুরো অংশটাই এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা গরুর মাথার খুলি অনেকটা একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য কিন্তু এটা কিন্তু একটা সুন্দর একটা সিম্বল। ভালো লাগবে আশা করি। আর এই পাশটা রয়েছে ছোট বাচ্চাদের আ বিনোদনের জন্যে বিভিন্ন রকমের বাঘ, ফড়িংয়ের। আর এটা হচ্ছে যে দেখিয়েছিলাম একটু আগে যে সমস্ত কটেজগুলো আপনার যে চাইলে যে যার পছন্দ মতো কটেজগুলো আসলে ভাড়া নিতে পারেন। তবে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই কটেজগুলো এখানে রাতে অবস্থান করতে পারলে আরও বেশি ভালো লাগবে। তো আমি একদিন চিন্তা করছি যে রাতের করে একেবারে ২-৩ দিনের জন্যে এই জায়গাটাতে আসলে ঘুরতে আসবো আবার ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন ছোট, ছোট ডিঙি নৌকা এবং বিভিন্ন রকমের ময়ূর শেপের এখানে আপনার হচ্ছে নৌকা আছে। যে কেউ চাইলে এইখানে আপনার নৌকা চালিয়ে দেখতে পারেন। তো আমিও উঠে পড়লাম। সুবিশাল একটা প্লেস। আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসলে আপনার সমস্তটা দেখতে, দেখতে কিন্তু কোথা দিয়ে যে সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো বিশেষত এখানে যখন আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা কিন্তু অনেক মজা পাবে। তো বলতে, বলতে আমরা আবার আমাদের গন্তব্যে চলে আসলাম। তো এখানে আর এই পাশটাতে ছিল ছোট বাচ্চাদের জন্য ড্রয়িং প্রতিযোগিতা। দেখতেই পাচ্ছেন সবার আঁকাআঁকি কিন্তু শুরু হয়ে গেছে। তো যে যার মনের মাধুরী মিক্সচার করে রং তুলিতে ফুটিয়ে তুলছে তাদের কাঙ্ক্ষিত সেই প্রতিচ্ছবি। সবাই ছিল প্রচণ্ড পরিমাণ মেধাবী দেখতেই পাচ্ছেন। তো সবার কনসেপ্ট ভিন্ন হলেও সবারটা কিন্তু সুন্দর হচ্ছে। তো এই আয়োজনটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে বাচ্চাদের মেধাবী বিকাশের ক্ষেত্রে এরকম একটা আয়োজন খুবই গুরুত্ব বহন করে। আর বাচ্চারা যখন কিছু করে সেক্ষেত্রে বাবাদেরও কিন্তু উৎসাহ উদ্দীপনার কম থাকে না। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বাবা-মা সবাই কিন্তু খুব উচ্ছ্বসিত। তাদের বাচ্চারা আসলে এরকম একটা ইভেন্টে অংশগ্রহণ করছে। এই দিকটাতে বিভিন্ন রকমের পুরস্কার রাখা আছে। জানি না ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হবে। তবে আমাদের বিভিন্ন রকমের পুরস্কার ছিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর বাইরেও কিন্তু পুরস্কার ছিল।
এখানে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলেও কিন্তু সবার জন্য শান্তনামূলক পুরস্কার ছিল, যেন কেউ অখুশি না হয়। আসলে পার্টিসিপেটটাই বড় জিনিস, এটা বোঝানোর জন্যই তাদেরকে আসলে পুরস্কৃত করা হয়, এবং এটা তাদের সামনের দিনগুলোতে তাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। এবং এই সমস্ত রং তুলি এবং হচ্ছে আপনার সব কিছু কিন্তু আসলে আমাদের আয়োজক কমিটি আয়োজন করে দেয়। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নাম ছবির মধ্যে সবার নাম লিখে দাও। আঁকাআঁকি করছে বাচ্চারা, কিন্তু মনে হচ্ছে বেশি ব্যস্ত তাদের বাবা মা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আসলে সন্তানরা যখন কিছু করে তখন দেখে কিন্তু বাবা মার মানে গর্বে বুক ভরে যায়। এটা যে কারোর ক্ষেত্রে সেম। তো আমরা যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার পরে এবং হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে, বলা যায় যে একটু খোদাই ভাব। তো এক্ষেত্রে আমাদের জন্য ব্যবস্থা ছিল হচ্ছে চটপটি এবং হচ্ছে জিলাপি, সেই সাথে কফি আছে কমন। এই জিনিসটা খুব ভালো ছিল, কারণ এই বিকেলের এই নাস্তাটা আসলে খুবই কার্যকরী, এবং যে যার ইচ্ছা মতো এখানে চিনি অ্যাড করে নিতে পারে। চাইলে সে কফি নিতে পারে বা যে কোনো একটা নিয়ে নিতে পারে। এটা তার হচ্ছে স্বাধীনতা ছিল। এই জিনিসটা খুব ভালো বিষয়। এখন সেই পড়ন্ত বিকেলবেলার ডেরার রূপটা পুরাই অন্যরকম, শান্ত নিস্তব্ধ। ডেরা আসলে প্রকৃতপক্ষে প্রতিনিয়ত রূপ বদলায়। সকাল দুপুরে একরকম, বিকেলটা অন্যরকম। এই ঘাটলাবাটা পুকুর পাড়ে এসে বসলে যে করেই ভালো লাগবে। তো আমি যখন এই প্লেসটাতে এসে দোলনায় দোল খাচ্ছিলাম, তখন মনে হচ্ছে শৈশবে হারিয়ে যাচ্ছি, এবং এই প্লেসটা থেকে আসলে উঠতে ইচ্ছা করতেছিল না। কিন্তু যেহেতু সময় বেশি নেই, কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে, তো উঠতেই হচ্ছে। তো কিছুক্ষণ দোল খাওয়ার পর আবার সামনের দিকে হাঁটা স্টার্ট করলাম। এখন যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে সেই সুবিশাল সুইমিং পুল। আর সুইমিং পুলের আগে সামনে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে জিম করার সরঞ্জাম, এবং সামনে সেই সুবিশাল সুইমিং পুলটি। এখানে সারাক্ষণ হই হুল্লোড়ে লিপ্ত থাকলেও এখন কিন্তু পুরা নিস্তব্ধ অবস্থা বিরাজ করছে, এবং এটাও কিন্তু অন্যরকম ভালো লাগার একটা সৃষ্টি হবে। আমার মনে হয় যে কেউ আসবেন এই জায়গাটাতে, সন্ধ্যার রূপটা পুরাই ভিন্ন। আর আরেকটা ভালো লাগার বিষয় ছিল হচ্ছে পলাশ ফুল। আমার পলাশ ফুল বেশ পছন্দের, এবং ওকে যখন হাত দিয়ে স্পর্শ করলাম খুবই ভালো লাগলো তখন। আর কি বলবো, আশা করি আপনারা যদি এই প্লেসটাতে আসেন তবে আপনাদের অনেক ভালো লাগবে, বিশেষ করে এই সন্ধ্যার এই মুহূর্তটি। আরেকটা জিনিস বলতেছিলাম, ডেরা এমন একটা প্লেস যেখানে যত রাত হবে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এই যে প্লেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বারবিকিউ করার প্লেস। আপনারা যে কেউ এখানে বারবিকিউ আয়োজন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। আসলে রাতে অবস্থান করে দেখতে হবে এরপরে, যদি আমাদের রাতের জন্য কন্ট্যাক্ট করা হয়নি। তো চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন যেটার আয়োজন দুটো বাকি ছিল, একটা হচ্ছে র্যাফেল ড্র, আর একটা হচ্ছে কনসার্ট। আমাদের র্যাফেল ড্রর জন্য এই কুপন বক্সে কুপনগুলো রেখে দেওয়া হলো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গায়ক। তো কি ছিল না, আমি মনে করি যে আমাদের আয়োজক সব কিছুর আয়োজন করেছে।
বলতে বলতে আসলে আমাদের সময় ঘনিয়ে আসলো, আর ডেরার সেই আইকনিক ডিজাইন যে করে মন করে। তো ভালো থাকবেন, আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।